وعلى آل سيدنا জবান খুলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমার জেলা মেহেরপুর সদর থানা অন্তর্গত আলমপুর দক্ষিণপাড়া যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত বরণীয় সভাপতি সাহেব, আমার রাহবার, অত্র গ্রামের জামে মসজিদের সম্মানিত খতিব, বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের মেহেরপুর জেলা শাখার সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব, আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জবান খুলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নাটোর জেলা শাখার সম্মানিত অর্থ সম্পাদক, আমার একান্ত প্রিয় বড় ভাই, বাতিলের আতঙ্ক আলহাজ মাওলানা আসাদুজ্জামান জিহাদি সাহেব, আল্লাহ তাআলা তিনাকে সুস্থতার সাথে আমাদের মাঝে নিয়ে এসেছেন। কোরআনের ময়দানে এসে কোরআনের হক কথাগুলো মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপনা করার তৌফিক দান করুন, আমিন। আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, আমার পূর্বে কথা বলেছেন আলমপুর বাজার জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা শাহাদুল ইসলাম সাহেব সহ 11 উলামায়ে কেরাম, সামনে উপস্থিত অত্র এলাকার আগত অনাগত আমার দ্বীনী ভাইরা, পর্দার অন্তরলে অবস্থানত বসা আছেন মা বোনেরা, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এ মাহফিলের শুরু লগ্নে সকলের জন্য দোয়া নেওয়ার জন্য, দোয়া করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিলেন। সে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম জানাচ্ছে বিশ্ব নেতা, মানবতার মুক্তির দূত, যিনার আগমনে ধন্য হয়েছে পৃথিবী, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমার সময় 45 মিনিট। ইতিমধ্যেই আমাদের প্রধান আলোচক অত্র এলাকায় চলে এসেছেন, তিনি বিশ্রাম নিচ্ছেন। কিছু লোক হলেই ইনশাল্লাহ তিনি চলে আসবেন। তিনি আমাদের মেহমান, তিনাকে সুন্দর একটি পরিবেশ করে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। তো আলমপুর সহ অত্র এলাকার মানুষ অত্যন্ত ভদ্র, দ্বীনী, ইসলাম প্রিয়। আমি অনুরোধ করছি, যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, কোরআনের সম্মানার্থে আপনারা সকলেই মাহফিলে চলে আসুন। বাজারে যতগুলো মানুষ আমি দেখে আসলাম, ওরা যদি আসে এখানে মঞ্চ সম্পূর্ণ হয়ে যাবে। আমি অনুরোধ করছি যুবক ভাইয়েরা, কোরআনের সম্মানার্থে সকলেই কোরআনের মাহফিলে চলে আসুন। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সূরা আনফালের 2 নম্বর আয়াত। এখান থেকে কিছু কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো? সবাই বলেন আমিন। আমি তেলাওয়াত করেছি, আপনাদের নিয়ে আবার শুরু করতে চাচ্ছি। সকলে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين মুমিন তো তারা যাদের অন্তর সমূহ কেঁপে ওঠে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর সমূহ শুধু কেঁপেই ওঠে না যখন আল্লাহর কথা তাদের সামনে বলা হয় তখন ওই মানুষগুলো যতটুকু ঈমান ছিল যতটুকু মুমিন দাবি করেছিল ওই ঈমানদারদের ঈমান আরো বেড়ে যায় এবং তাদের সামনে যখন কালামে হাকিম থেকে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান শুধু বৃদ্ধি হয় না তাদের ভয় এবং ভরসা কেবলমাত্র মহান মনিবের জন্য হয়ে যায়। প্রশ্ন হলো একটা, ঈমানদার যারা আল্লাহকে ভয় এবং ভরসা করবে তারা, এখন আমরা কি ঈমানদার না বেঈমান? আওয়াজ নেই, ঝামেলা আছে ভিতরে। মুখে বলতেছি আমরা ঈমানদার, কাজের বেলায় অবস্থা খারাপ। ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, আপনি আমি যদি ঈমানদার পরিচয় দিতে না পারলাম তাহলে এই জীবনে আমরা বেঁচে থেকে কি লাভ? মনে রাখতে হবে, স্মরণে রাখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছিলেন, কি কারণে পাঠিয়েছিলেন, এটা ভুলে যাওয়া যাবে না। আমরা ঈমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে এসেছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এখানে শেষ করে হবে না। আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমাদের জানতে হবে। আমার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি যখনই আল্লাহ তাআলার কথা ভুলে যাবেন তখন এই আয়াতের দিকে আপনি খেয়াল রাখবেন আল্লাহ তাআলা কি বোঝাতে চান। আল্লাহ তাআলা বলেন, আমি দুইটা জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। দুনিয়ার কোন মানুষের গোলামি তারা করবে না, তারা গোলামি করবে কেবলমাত্র কার? আরো জোরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ও বান্দা, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি ছাড়া কোন দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে না। কোন সরকারের গোলামি চলবে না, কোন পুলিশের গোলামি চলবে না, কোন পুলিশের চামচামি চলবে না, দুনিয়ার কোন মানুষের ইবাদত করা যাবে না। ইবাদত যদি করতে হয় কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। কেন? যদি আপনি প্রশ্ন করেন কেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বোঝান, বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে শুধু সৃষ্টি করেছি, এই কথাটা তুমি শুনেছো, কেমন করে সৃষ্টি করলাম? তোমাকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য, কিন্তু তোমাকে সৃষ্টি করার পিছনে আমি রব্বুল আলামিনের হাত কেমন তুমি দেখো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন তার উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না? আল্লাহ তাআলা বলেন, তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, চিনতো না, তোমার পরিচয় সম্বন্ধে কি কারো অবগত ছিল না। আমি আল্লাহ তাআলা তোমার পরিচয় দিয়েছি, খলাকাল ইনসান। ও বান্দা, তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ।
প্রধান বক্তা আসার পর বলবেন সুবহানাল্লাহ। কেমন বলেন সুবহানাল্লাহ। পাবলিক বড় মারাত্মক, হুজুর বলে দেবে তারপর বলবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন কত চমৎকার ভাবে। রব্বুল আলামিন বলেন কত চমৎকার করে তোমাকে সৃষ্টি করেছে আমি। মায়ের পেটের ভিতরে আমি রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি প্রবেশ করানোর মতো সিস্টেম করলাম। পিতার পৃষ্ঠদেশ থেকে মায়ের ওভাম, মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নির্গত ভাবে নাপাক পানি আমি রব্বুল আলামিন প্রবেশ করালাম। এক ফোঁটা নাপাক পানিকে রক্ত বানালাম, রক্তকে গোশত বানালাম, কচি কচি হাত দিয়ে একটা বডি স্ট্রাকচার তৈরি করলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, রদ দিয়ে, চামড়া দিয়ে, ছাউনি দিয়ে মায়ের পেটের ভিতরে একটা জীবিত মায়ের পেটের ভিতরে আর একটা সন্তানকে আমি রব্বুল আলামিন গড়া শুরু করলাম। আল্লাহ তাআলা বলেন মায়ের পেটের ভিতরে একটা নাপাক পানি থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি রব্বুল আলামিন একটা বডি তৈরি করলাম, সুন্দর একটা মানুষ তৈরি করলাম। মুখমণ্ডল থেকে শুরু করে মাথাটুকু আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে বানাই, গোটা দেহটা বানাই ফেরেশতারা। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার কত সুন্দর চেহারা দিলাম, তোমার মতো সুন্দর, তোমার মতো মানুষ, এত সুন্দর মানুষ পৃথিবীতে তোমার মতো মানুষ আর কোথাও পাবে না। আছে সবার নাক আছে, মুখ আছে, একই রকম, কিন্তু কারোর সাথে কারোর মিল নাই। আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজুন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা বলেন মায়ের পেটের ভিতরে আমি রব্বুল আলামিন সুন্দর করে তোমার বডিটা তৈরি করলাম, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমার যেরকম পছন্দ সেরকম বানালাম। এরপরে রোগ দিলাম, রোগ দেওয়ার পর তোমার হার্ট ফিরে আসলো। রোগ কি জানি কি জিনিস জানি আমরা, রোগটা কি? অনেকে বলে জান, অনেকে বলে প্রাণ। না ভাই না, রোগটা অন্য কিছু নয়, রোগটা হলো আল্লাহর হুকুম। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আমার ভিতরে রোগ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকবো। আল্লাহর হুকুম থাকবে যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আল্লাহর হুকুম নাই, দুনিয়া থেকে বিদায়। এই রুহু নিয়ে কত মানুষ কত কিছু বলে, রুহুর নাকি ওজন আছে, রুহুকে দেখা যায়। অনেকে অনেক কথা বলে, আমি সেদিকে যাব না। রুহুটা অন্য কিছু নাই, রুহু কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? আল্লাহর হুকুম আছে বলে আপনি বেঁচে আছেন, আল্লাহর হুকুম না থাকলে দুনিয়ার কেউ আপনাকে দাম দেবে না। সেই আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আস্তে আস্তে বড় করলেন। একটা জীবিত মায়ের পেটের ভিতরে আর একটা জীবিত সন্তানকে আমার আল্লাহ তাআলা বানালেন। মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিলেন, দুনিয়াতে আসার পরেও খাবারের ব্যবস্থা করে দিলেন আমাদের আল্লাহ। মায়ের পেটের ভিতরে কি খাবে কেউ ব্যবস্থা করে নাই। আজকে যারা মানুষের জন্য রাজনীতি করেন, মানুষের পিছনে চলেন, সেই মানুষ ছাড়া, ওই নেতা ছাড়া আপনার দিন চলে না। যেই নেতার আইন মানার কারণে আপনি আল্লাহর আইন ভুলে গেলেন, ওই নেতা কিন্তু মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করে নাই। মায়ের পেটের ভিতরে কে খাবে কেউ ব্যবস্থা করে নাই। সৃষ্টি করছেন যিনি, খাওয়াবেন তিনি আল্লাহ। তুমি দয়ার সাগর রহমান রহিম, তোমার দয়াই পূর্ণ আমার
সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার। আপনাদের খুব বেশি কষ্ট দিয়ে ফেলছি মনে হয়। মাঝে মাঝে যদি আমাদের সাথে দুই এক কলি গান গান, আপনারা তো গান গান এটা আমি জানি, যদি গান তো আল্লাহর জন্য একটু দুই এক কলে যদি গান গাওয়া যায় কোনো সমস্যা হবে? তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা তার বান্দাকে বানালেন, কত চমৎকার করে বানালেন। আমার আল্লাহ তাআলা বলে, মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করলাম আমি আল্লাহ, কেন আমার গোলামি করবে না, কেন আমার দাসত্ব করবে না বান্দা? আজকে কোন মানুষের তৈরি করা আইনের পিছনে করো, ওই মানুষটা তোমাকে পথ দেখায়নি, সৃষ্টি করেনি। আমি আল্লাহ তাআলা তোমাকে বানালাম। ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হায়্য যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। তোমাকে আমি বানালাম আটি থেকে গাছ বের করার মতো, ঠিক না? আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। কে পারেন এগুলো? জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন কেড়ে নেওয়ার মালিক কে? হায়াতের মালিক আল্লাহ, আবার মৃত্যু দেওয়ার মালিক কে? আবার আল্লাহ তাআলা বলেন, এত কিছু জানার পরেও, এত কিছু বোঝার পরেও কেন মানুষের তৈরি করা আইন মানো, আমার আইন কেন তোমার ভালো লাগে না? তুমি মানুষ হয়ে কেমন করে আমার বিরুদ্ধাচরণ করতে পারো? এই দুনিয়া থেকে বিদায় হবার পর ওই মায়ের পেটের ভিতরে আমি রব্বুল আলামিন তোমাকে যেমন সাপোর্ট করেছিলাম, কবরে যদি আমার সাপোর্ট না থাকে বাঁচতে পারবা না। ক্ষমতার দাপট দেখি এই দুনিয়াতে চলতে পারবা, কিন্তু কবরের ভিতরে ক্ষমতার দাপট দেখি কখনো সাপোর্ট আদায় করা যাবে না। আপনারা কথা বলতেছেন না ভাই? এই দুনিয়াতে আপনার পাওয়ার যতই থাক, আপনি যে দল করেন না কেন, ওই দল কিন্তু আপনার ওই কবরের ভিতরে বাঁচাতে পারবে না। কবরের ভিতরে বাঁচাতে পারে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সারা জীবন এক দল করলেন, অপর দল আপনাকে দেখতে পারে না এই দুনিয়ার ব্যাপারে। অথচ আপনি দুনিয়া থেকে বিদায় হবার পর জীবনে এই দুনিয়াতে আল্লাহর গোলামি করেননি। কবরের ভিতরে আল্লাহ রাসূলকে আপনার সামনে নিয়ে আসা হবে, আর আপনি বলে দেবেন এটা আমাদের নবী, এটা কখনোই সম্ভব নয়। এই দুনিয়াতে সাধনা করতে হবে, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করতে হবে, নবীর নেতৃত্ব মেনে নিতে হবে। নবীর আদর্শ যারা গ্রহণ করে তাদের পিছনে পিছনে থাকতে হবে। যারা টুপি দাড়ি দেখতে পারে না, আলেমদেরকে সহ্য করতে পারে না, এই মানুষগুলোর পিছনে ঘুরলে ওদের মতোই অবস্থা হবে। ঠিক কিনা করে বলেন? আল্লাহ কবুল করুন, আরো জোরে বলেন আমিন। তাহলে এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করব না মানুষের ইবাদত করব? ইমানদারেরা কখনো মানুষের গোলামি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা গোলামি করছি কার? গোলামি করছি কার? নেতা বলতেছে ইবাদত বাদ দাও, আমার পিছনে চলো, 2 লিটার তেল দেবো। ও নেতা, তুমি যদি তেল না দাও তোমার কর্মীরা যাবে না, তারাও স্বার্থের জন্য ভালোবাসে। তেল না দিলে মোটরসাইকেল চলে না। হায়রে দুনিয়ার নেতা। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেটা বোঝাতে চাচ্ছিলাম, ওই কবরে কোনো নেতৃত্ব চলে না। একজনের নেতৃত্ব চলবেন, তিনি হচ্ছেন আমাদের রাসূল। আল্লাহর নবীকে সামনে নিয়ে আসা হবে। না বসেন,
ওই ছোট মানুষটা হাত পাচ্ছি না, ঠিক আছে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। একবার ঘুমের ঘরে দেখা দাও যদি মোরে, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। তোমাকে ভেবে ভেবে হাসি কান্না উৎসবে মনটা শুধু যে গারায়, তোমার দেখায় আশায় আমার, তোমায় দেখার আশায় আমার দিন রাত গুজরাই। যদি এই জীবনে রাসূল তোমায় দেখি যে একবার, ওগো নবীজি আমার, প্রিয় নবীজি আমার, ওগো নবীজি আমার, প্রিয় নবীজি আমার। ঘুমের মাঝে দাও দেখা দাও নবীজি আমার, দুটি চোখে ঘুম আসে না বিরহ তোমার। যদি এই জীবনে রাসূল তোমায় দেখি যে একবার, ওগো রাসূল আমার, ওগো নবীজি আমার, ওগো নবীজি আমার, প্রিয় নবীজি আমার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আমাদেরকে সৃষ্টি করলেন কে? আমাদেরকে আবার এই কবরের ভিতরে নেবেন কে? মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা চমৎকার ভাবে আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়াতে নিয়ে আসলেন। আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরেই শেষ করে দিতে পারতেন, দুনিয়াতে নাও নিয়ে আসতে পারতেন। এরকম ক্ষমতা আমার আল্লাহর ছিল কি ছিল না? শুধু দুনিয়াতে আসার পর বান্দা যখন হাত পা হয়ে গেছে, আল্লাহর ক্ষমতা তখন হারিয়ে যায়। ঠিক আমার আল্লাহ তাআলার ক্ষমতা কি এখন আর নাই? মানুষ যখন 2 নম্বর কাজ করে, মানুষ যখন আল্লাহর ইবাদত করতে চায় না, শয়তানের গোলামি করতে চায়, মানুষের তৈরি করা আইনের কাছে যায়, তখন ওই মানুষগুলো যখন খারাপের দিকে চলে যায়, তখন আমার আল্লাহ তাদেরকে একটু ছাড় দেয়। কত দূর যাবি যা, যা কত দূর যাবি যা। বান্দা তখন ছাড় পেয়ে ক্ষমতার দাপটে বলে এখন না, এখনো 41 সাল, এখনো 51 সাল, আর কিছুদিন ক্ষমতায় থাকার পর বলতো সারা জীবন থাকবো, মরবো না, তোর আজরাইলকে নিয়ে আয়। ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছে আজরাইল লাগবে না। আমার যুবকেরা, তরুণেরা যারা কোরআনের জন্য জীবন দিতে জানে, আবু সাঈদ সহ এই যুবকেরা যদি ইসলামের জন্য আবার লেগে যায়, ওই শয়তানের জাত এখনো যারা বাংলাদেশে আছে ওদেরকে একটু সজাগ করে দিতে চায়। ইসলামের বিপক্ষে কথা বলো না। যুবকরা আবার যদি তাদের কলিজার ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত ঝরাবার চেষ্টা করে, তোমার চালাপালারা বাংলার জমিনে থাকতে পারবে না, জুতা দিয়ে পিটাতে পিটাতে মায়ের কাছে পাঠিয়ে দিতে পারে। ভাইরা আমার, ওনারই জোর বেশি হয়েছে, আপনাদের একটু কম হচ্ছে। উনি স্লোগান দিচ্ছে, আপনারা তাকিয়ে আছেন, কিন্তু হতভম্ব হয়ে গেছে। স্লোগান দিচ্ছে কে? স্লোগানের আওয়াজ তো আসতে হলে হবে না, জোরে দিতে হবে। নারায়ে তাকবীর। সবাই একটু সজাগ হন। আমাদের যিনি প্রধান বক্তা তিনি কিন্তু জিহাদি সাহেব, আমার পাশেও যিনি বসা আছেন উনিও কিন্তু জিহাদি সাহেব। ইনি হচ্ছেন আমার গুরু, অর্থাৎ আমাদের অভিভাবক। উস্তাদকে পাশে বসিয়ে রেখে কথা বলা একটু ভয়ের ব্যাপার আছে, আর তারপরে বলা লাগে, কিছু করার নেই। ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, আবার অথবা আমার আল্লাহ তাআলা আমাদেরকে বেইজ্জত করতে পারেন, সম্মানিত। আতুইজ্জু মান তাশা আতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ, ইজ্জত কেড়ে নেওয়ার মালিককে। এটা বিশ্বাস করে কারা?
ইমানদারেরা। এটা বিশ্বাস করে কারা? ইমানদারেরা। বেঈমানেরা কখনো এই কথা বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বেঈমানদের সম্বন্ধে কোরআনে কারিমে চমৎকার ভাবে বলে, তারা মুখে বলে আমি ইমানদার, কিন্তু আসলে তারা ইমানদার না, তারা হলো বেঈমান। সব দলেই থাকে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। মুমিন তো কেবলমাত্র তারা যারা বিশ্বাস করে এনেছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, যারা ঈমান এনেছে এবং সন্দেহ পোষণ করে না, তাদের জীবন আল্লাহর জন্য কোরবানি করবে, আল্লাহর রাস্তায় জীবন দিদিকে তারা পিছপা হবে না, তারাই হচ্ছে একনিষ্ঠ সত্যবাদী। এটা হচ্ছে ইমানদার। আর মুনাফিক যারা, তারা বলে আমরা এ দলেও আছি ওই দলেও আছি, সরকার পরিবর্তন হলেই যে সরকার ক্ষমতায় সে সরকার আমাদের সরকার। বলেন সুবহানাল্লাহ। যে সরকার ক্ষমতায় আসে ওই সরকারই আমার সরকার। সব দলেই থাকে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে চমৎকার ভাবে কি আল্লাহ তাআলা বলতে পারেন কি পারেন না? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং দ্বীনের প্রতি, অথচ তারা মুমিন নয়। অথচ তারা, আল্লাহ তাআলা বলতেছে তাদের অন্তরের অবস্থা সম্বন্ধে আমি আল্লাহ তাআলা ভালো জানি। তারা মুখে বলে আমি ঈমান এনেছি, বিপদে পড়ে কেবলমাত্র সরকার পরিবর্তন হওয়ার কারণে, আরে ভাই আমি ওর মধ্যে ছিলাম না, আমি তোমার দলে, ঠিক না বেঠিক? অথচ তারা যখন ওই জালিমদের সাথে ছিল, তারা কখনো ইমানদারদের পক্ষে ছিল না। যারা ইসলামের কথা বলেছে তাদের বিরুদ্ধে চালন করেছে, তাদের নামে মামলা দিয়েছে, অত্যাচার জুলুম নির্যাতন করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো মনের অবস্থা জানে। পিঠ বাঁচানোর জন্য এখন দল চেঞ্জ করছো, আছে না নাই? এরা হচ্ছে গোল আলু, মানে কি মুনাফিক, সব দলে থাকে। ভাইরা আমার, বাবাজিরা আমার, কিন্তু মুমিন তো তারা যারা সব সময় আল্লাহর জন্য পাগল হয়ে যায়। কোরআন তেলাওয়াত করলে, কোরআনের আলোচনা করলে বান্দা আর অন্য দিকে যেতে চায় না। এক আল্লাহর প্রতি যখন ঈমান আনে, আল্লাহর ভয়টা তার হৃদয়ে চলে যায়। দুনিয়া নিয়ে সে ব্যস্ত থাকে না, পরকাল নিয়ে বড় তার চিন্তা হয়ে যায়। সে গরিব হোক, ধনী হোক, প্রেসিডেন্ট হোক, আল্লাহর জন্য তার মনটা একেবারে পাগলের মতো হয়ে যায়। দুনিয়া তার কাছে কিচ্ছু নয়, তুচ্ছ। ইতিহাসের দিকে আপনি যদি যান, যারা দুনিয়া চায় তারা কখনো আল্লাহর দিকে আসতে চায় না, আল্লাহ তাদের কবুল করে না। কিন্তু আল্লাহ তাআলার জন্য যারা এতটুকু, যাদের প্রতি আল্লাহর ভালোবাসা আছে, যার প্রতি আল্লাহর ভালোবাসা আছে, ওই বান্দার সামনে কোরআনে কারিমের একটা কথা বললে আল্লাহর বান্দা সব সময় কোরআনে কারিম শুনতেই থাকে, কখনো বিরক্ত হয় না। কিন্তু কিছু মানুষ দোকানে যখন টেলিভিশনের সামনে বসে, রিমোটটা হাতে নেয়, এক হাতে চা আর এক হাতে রিমোট সহ বিড়ি, কোনটা তুই কোনটা টান দেবে ঠিক পায় না, আছে না নাই? দোকানের সামনে বসে বসে এ চ্যানেল থেকে ও চ্যানেল, দোকান থেকে উঠতে তার মন চায় না। মসজিদে জুমার দিনে ইমাম সাহেবের যদি 5টা মিনিট লেট হয়ে যায়, পিছন থেকে বলে ও হুজুর চোখে কি সময় দেখতে পাও না? আলমপুর এলাকায় নাই, আমি অন্য এলাকার কথা বলছি। অথচ কোরআনের মাহফিলে তো আসতে চায় না। কোরআনের মাহফিলে আসলে, তাফসীর মাহফিলে আসলে, আল্লাহর ঘরে গেলে তাদের সময়টা মনে হয় যেন কখন যাবে এরকম ভাবে। কিন্তু ইমানদারেরা যখন কোরআনের কথা শোনে শুধু বলতে চায় আর একটু হবে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর জন্য একটু পাগল হয়, আল্লাহর জন্য জীবনটা আল্লাহর পথে দিই, আল্লাহর জন্য যদি দেওয়া যায় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন আমি সাক্ষাৎ করব আমার বান্দাদের সাথে জান্নাতের ভিতরে, বলেন সুবহানাল্লাহ। সেই দিনটার আশায় কিন্তু আমরা বুক পেতে আছি। আল্লাহ সেই দিনটা যেন আমরা সবাই একসাথে পাই, বলেন আমিন। সে পথে যারা জীবন দিয়েছিল তাদের ইতিহাস শোনেন। দুনিয়াতে যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, দুনিয়া